তুমি যদি ভাবো ছোট জমিতে কিছুই হয় না, তাহলে এই ভিডিওটা স্কিপ করো না। কারণ আজ আমি দেখাবো যে জমিটাকে মানুষ কাজের না বলে ছেড়ে দেয়, সেই ছোট্ট জমি কিভাবে প্রতি মাসে নিশ্চিত আয় দিতে পারে। এটা কোনো গল্প না, এটা বাস্তব, যেখানে ৫-৭ হাজার টাকা দিয়ে শুরু করে একজন সাধারণ মানুষ শুধু সবজি চাষ করেই নিজের সংসারের চাকা ঘুরিয়ে দিচ্ছে। ভিডিওর শেষ পর্যন্ত থাকো, কারণ শেষে তুমি বুঝবে সমস্যা জমির সাইজ না, সমস্যা চিন্তার সাইজ। ভাবুন তো, আপনার কাছে জমি আছে মাত্র ২-৩ কাঠা। লোকজন বলে এই জমিতে আবার কি হবে, কিন্তু আপনি যদি জানতেন এই ছোট জমিটাই প্রতি মাসে আপনাকে ২০-৩০ হাজার টাকা দিতে পারে, তাহলে কি আর অবহেলা করতেন? এই গল্পটা কোনো বইয়ের গল্প না, এই গল্পটা আপনার, আমার, গ্রামের হাজারো মানুষের। গ্রামের এক যুবক, ধরি তার নাম কাদের, বয়স ২৫, বাবার জমি আছে মাত্র ২ কাঠা, কোনো চাকরি নেই, শহরে গিয়ে কাজ করেছে, টেকেনি। শেষে বাড়ি ফিরে শুনেছে একটাই কথা, এই জমিতে কিছু হয় না। কিন্তু কাদের একদিন হাটে গিয়ে দেখল একজন লোক শুধু শাক বিক্রি করে সকালেই ৪-৫ হাজার টাকা বিক্রি করে ফেলেছে। ওই দিনই কাদেরের মাথায় প্রশ্ন এলো, যদি শাক এত বিক্রি হয়, আমি কেন পারব না? সে শুরু করল খোঁজ নেওয়া, ইউটিউব দেখল, কৃষি অফিসে গেল, আর বুঝল একটা জিনিস খুব পরিষ্কার, বড় জমি না, সঠিক ফসলই আসল। চাষ না, বাজার বুঝে চাষই লাভ। ফলন না, প্যাকিং আর বিক্রি গেম চেঞ্জার। কাদের সিদ্ধান্ত নিল সে করবে ছোট জমিতে হাই ডিমান্ড সবজি। সে যে সবজিগুলো বেছে নিল, লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো স্বল্পমেয়াদী, শশা। কারণ একটাই, এগুলো দ্রুত বিক্রি হয়, প্রতিদিন বাজার আছে, দাম পড়ে গেলেও লোকসান হয় না। সে জমি প্রস্তুত করল, খুব বড় কিছু না, নিজে কোদাল চালালো, গোবর সার, ভার্মিকম্পোস্ট ব্যবহার করল, কেমিক্যাল কম রাখল। ২০ দিনের মধ্যেই শাক উঠল। প্রথম দিন সে ভয় পাচ্ছিল, বিক্রি হবে তো? সে শাক তুলল, পরিষ্কার করল, পলিথিনে ঢোকানোর আগে ধুয়ে নিল, গোছানো বান্ডিল করল। এই একটা জায়গাতেই সে অন্যদের থেকে আলাদা হলো। হাটে গিয়ে দেখল তার শাক আগে বিক্রি হচ্ছে। লোকজন বলছে এই শাকটা ফ্রেশ, পরিষ্কার। প্রথম দিন আয় ১,২০০ টাকা, ৩ দিন পর ৩,৫০০ টাকা, ১০ দিনের মাথায় ৯,০০০ টাকা। এখন আসল খেলা শুরু। কাদের শুধু চাষ করেই খামেনি, সে শিখল প্যাকিং। শাক আলাদা, ধনে আলাদা, মরিচ আলাদা, ছোট ছোট প্যাকেট, ওজন লেখা, পরিষ্কার লেবেল। সে গ্রামের দোকানে দিল, শহরের এক সবজি বিক্রেতার সাথে কথা বলল, ফেসবুকে পোস্ট দিল, ফ্রেশ গ্রাম্য সবজি, হোম ডেলিভারি। এখান থেকেই কাদেরের জীবন ঘুরে গেল। এখন সে শুধু শাক বিক্রি করে না, সে বিক্রি করে বিশ্বাস। মাস শেষে হিসেব, ২ কাঠা জমি, খরচ প্রায় ৬-৭ হাজার, মাসিক বিক্রি ২৫-৩০ হাজার, নেট লাভ ১৮-২২ হাজার টাকা। লোকজন যারা বলেছিল এই জমিতে কিছু হয় না, আজ তারাই এসে জিজ্ঞেস করে, ভাই কিভাবে শুরু করব? আর এখানেই আসল শিক্ষা, ছোট জমি সমস্যা না, সমস্যা হলো ভুল ভাবনা, আর সবচেয়ে বড় সমস্যা শুরু না করা। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন, আজই শুরু করেন, ৬ মাস পর আপনার জীবন আগের মতো থাকবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। ভিডিওর এই জায়গায় এসে যদি তোমার মনে একবারও মনে হয় আসলে তো আমি পারতাম, তাহলেই এই ভিডিও সফল। আমি জানি সবাই আজই কিছু শুরু করতে পারবে না, কিন্তু আজ যদি তোমার মাথায় একটা ছোট্ট ভাবনা জন্ম নেয়, আমি চেষ্টা করব, তাহলে সেটাই সবচেয়ে বড় জয়। এই চ্যানেলে আমি কোনো স্বপ্ন বিক্রি করি না, আমি পথ দেখাই, যে পথে হাঁটলে ধীরে ধীরে নিজের জীবনটা বদলানো যায়। যদি মনে হয় এই ভিডিওটা তোমার ভেতরের মানুষটাকে একটু নাড়া দিয়েছে, তাহলে একটা লাইক দিয়ে দিও। এটা আমার জন্য না, এই ধরনের কন্টেন্টকে এগিয়ে নেওয়ার জন্য। আর যদি তুমি চাও গ্রাম থেকেই আয়, কৃষি থেকেই ভবিষ্যৎ, বাস্তব অভিজ্ঞতা আর সহজ ভাষায় শেখা, তাহলে ডিজিটাল কৃষক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। কমেন্টে শুধু একটা কথা লিখে যাও, আমি শুরু করব। হয়তো আজ না, কিন্তু কোনো একদিন এই কথাটাই তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। আল্লাহ ভরসা, আবার দেখা হবে নতুন একটা বাস্তব গল্প নিয়ে ডিজিটাল কৃষক বাংলাতে।